তারা অপচয় করে, তারা শয়তানের ভাই। আর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত। শয়তানের উপরে অভিশাপ দেয় কে? আল্লাহ। এই জন্য খবরদার, অপচয় যেন আমার দ্বারা আপনার দ্বারা কি না হয়। এই 4টা শিক্ষা আজকে বললাম, বাকি 10টা শিক্ষা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই। এই দাওয়াতটা হলো, আমাদের সবার স্বপ্ন হলো কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স। নামটা জানেন তো? তাই সবাই বলেন তো জোরে জোরে উচ্চারণ কইরা, জামিয়া দারুল হুদা কমপ্লেক্স। এটা আমাদের স্বপ্ন। বলেন, এটা আমাদের কি স্বপ্ন? তো স্বপ্ন পূরণ করতে হইলে সিঁড়ি একটা একটা পা দিয়ে উঠতে হয় না, লাফ দিয়ে উপরে চলে যাবেন। এটা আস্তে আস্তে উঠবেন, তাইলে সিঁড়ি ঠিক থাকবো, আপনার পাও কি থাকবো। আর লাফ দিয়ে যদি উঠেন, হয় ঠ্যাং ভাঙবেন, নাইলে আবার পিছের দিকে পড়বেন। তো ইনশাল্লাহ আমাদের একটা আশা ছিল 26 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের ক্লাস আমরা কি করব, আরম্ভ করব ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসা হবে জুমুরের সবার। এটার জন্য আলাদা কোনো সভাপতি সেক্রেটারি থাকবে না, কিন্তু এটা সবার প্রতিষ্ঠান। কথা কি বুঝাইতে পারতেছি? প্রতিষ্ঠান কার? ওমকে সভাপতি, ওমকে ইতা খেলা এনে থাকবে না। নাম্বার 2, এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকবে না। এই প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চলবে না। এই প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নেতাকে কখনো কোনো কাজে মেহমান করা হবে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আপনারা কি আমার সাথে একমত? প্রতিষ্ঠান সবার, সবার ছেলে মেয়ে পড়বে, কিন্তু এখানে অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক নেতা আমরা মেহমান হিসাবে কখনো না, এটা হবে না। নাম্বার 3, কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স, এটা যখন হবে বা এটা করার পর আমরা কোনো ব্যক্তির সুপারিশ বা সর্দারি আমরা মানব না। আমাদের রুলস যেভাবে থাকবে ঠিক সেভাবে এটা চলবে। আপনারা কি আমার সাথে একমত? তাহলে 1 নম্বরে এটা নিয়ে কোনো কি নাই, রাজনীতি। 2 নাম্বার, জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কোনো মাহফিল যদি কখনো করা হয়, জুমুরের মাহফিলে আপনারা নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরে দাওয়াত দিবেন, প্রধান অতিথি করবেন, কিন্তু জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের মাহফিলে পোস্টারে কারো নাম থাকবে না, শুধু বক্তা ছাড়া। আপনারা কি আমার সাথে একমত? নাম্বার 4, জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে যখন শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে, কারো কোনো সুপারিশ চলবে না। ইন্টারভিউ দিবে, যে টিকবে, কথা যে টিকবে তাকে নেওয়া হবে। আমি আজকে এটা সতর্ক করে দিতেছি আপনাদেরকে। আপনি আয়া কবেন মোল্লা ভাই আমার খালতো ভাই মামতো ভাই, হবে না। কুমিল্লা মেডিকেল সেন্টার যেটাকে বলেন, আপনারা তো জানেন কুমিল্লা মেডিকেল সেন্টার এটা একটা মডেল না? কিন্তু আপনি জানেন এটার ভিতরে যে সর্দার মাত্র একজন। প্রত্যেক ডিরেক্টর তাদের প্রাপ্য সবাই ঠিক মতো পায়, কিন্তু সর্দারি চলে শুধু একজনের, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সর্দারি ডাক্তার। ওনার মধ্যে সততা যোগ্যতার কোনো অভাব আছে? আজকে তারা একটা মেডিকেল কলেজের মালিক। আমি কথাগুলো এই জন্য সতর্ক করলাম, আপনি যদি মসজিদ কমিটির লোক হন, আপনার ছেলে মেয়ে যদি এখানে ভর্তি করান, কোনো সুপারিশ টুপারিশ চলবে না। আপনি আয় করবেন আমার ছেলে ভর্তি করাইছে, আমি তো জুমুরের লোক, বেতন কমান, হবে না। কেন হবে না? কারণ হলো আপনার ছেলে মেয়েকে যদি ভালো শিক্ষা দিতে হয়, তো ভালো শিক্ষকের দরকার আছে না নাই? তো ভালো শিক্ষক কি অল্প টাকায় পাওয়া যায়? এটা কি সম্ভব? আমি আজকে কথাগুলা ক্লিয়ার করতেছি এই কারণে, আপনারা যদি আমার সাথে আজকে একমত হন, তাহলে রবিবার থেকে আমাদের কাজ শুরু হবে। যদি একমত না হন, কোনো প্রতিষ্ঠান দরকার নেই। বিশৃঙ্খলা আমি পছন্দ, যা করবেন ভালোভাবে করেন, মানুষে যাতে বলে যে না জুমুরে একটা প্রতিষ্ঠান হয়েছে, এখানে নিয়ে ছেলে মেয়ে ভর্তি করো, কাজ দিবে। কিন্তু জনে জনে সর্দারি করলে কি হয়? হবে না। আপনারা কি আমার সাথে একমত? কোনোদিন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কোনো মাহফিলে
কোনো সমাবেশে কোনো রাজনৈতিক দলের নেতা অথবা এলাকার কারো নাম থাকবে না, শুধুমাত্র মেহমানদের নাম থাকবে। এটা আজীবন। এরপরে কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স হবে, আপনাকে কখনোই চাপ দেওয়া হবে না, যেহেতু প্রতিষ্ঠানটা আপনার। আপনি স্বেচ্ছায় ওখানে যাইয়া যা দিতে চান আপনি দিয়ে দিবেন, কিন্তু আপনার দিয়ে আবার পরে বলবেন আমার সর্দারি, আমি এইটা দিছি হেটা দিছি, আপনার দেওয়ারই দরকার নেই। কথা কি বুঝাইতে পারছি? যেমন কথার কথা, এটার জন্য ইদ্দিস ভাইরা সবচেয়ে বেশি অবদান, ঠিক না? তারা 13% জায়গা দিছে, একেবারে মেইন রাস্তার ভাই, সোজা কথা না। এবং ওনারা এটাও বলছে যে মোল্লা ভাই যদি কোনো কারণে এটা রাস্তায় চলে যায় আমরা পেছন থেকে আপনাকে জায়গা দিব। তো তারা এত কুরবানি করার পরেও তাদের কোনো সর্দারিও আমরা কি করব না, মানব না। এটা একটা রুলসের মধ্যে থাকবে, মডেল। বলেন কি মডেল? তা আপনি বলবেন গরিবের ছেলে কি পড়তে পারবেন? অবশ্যই পারবে, সেটার ব্যবস্থা আমিই করব, কারণ শিক্ষা সবার জন্য সমান। কিন্তু কিভাবে করব এটা হাইট থাকবে, এটা এখনো বলা যাবে না। আমরা কি চাই এরকম প্রতিষ্ঠান এখানে হোক? গতানুগতিক না, আমরা ভিন্ন কিছু করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা আগামী নভেম্বরের আগেই আমাদের প্রতিষ্ঠানকে আমরা সাজাবো, আমাদের মতো করে সাজাবো। যে যা পারেন শুধু আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে মোল্লা ভাই আমি আমার এই প্রতিষ্ঠানের জন্য এটা দিতে চাই, এটা করতে চাই, কিন্তু আপনাকে আমি কখনোই চাপ দেব না। ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমি যেই পয়েন্টগুলো বললাম আপনারা সবাই এই পয়েন্টে একমত তো? কারো কোনো আপত্তি নাই তো? সর্দার মাতাব্বর এমপি মন্ত্রী আমাদের কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কেউ আসবে ওয়েলকাম, আসলে নাস্তা খাওয়াই দিবেন, কিন্তু সর্দারি মাতাব্বরি হুমকের নাম দেও হুমকের নাম দেও এগুলা এলাও করা হবে না। কারণ আমাদের জায়গায় আমরা প্রতিষ্ঠান করছি, কারোর থেকে নেবও না, কারো কাছে মাথাও নত। আমার প্রতিষ্ঠান যেমন কারো কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ, আমার প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাদেরকেও আমরা এমনভাবে তৈরি করব তারাও যেন কারো কাছে মাথা নত করতে না হয়। আপনার ছেলে এখানে পড়ে যায় ডাক্তারি পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং পারবে, যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে, এই মানের লোক আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। এই সপ্তাহ থেকে কাজ শুরু হবে আমাদের। এরপরে রান্না করেন, আপনার তরকারির মধ্যে বরকত আসবে। আপনি এত বড় বড় ফিস একটা একজনের দেয়, হেতে একদিক দিয়ে কদ্দুর খাইয়ে বাকিটা ফালায় দেয়, খাইতেও পারে না, এরকম আছে না? আপনি ছোট ছোট টুকরা করে রান্না করে দেখেন, ওইটাতে মজা বেশি পাবেন, ওইটাতে বরকত বেশি পাবেন। বরকত নিজেরটা নিজেরা ফালাই দিছি। আস্তা এক রান তো মুরগিতে, একটা মুরগাতে রান কয়টা? 60টা বুঝি রান। রান কয়টা? রান 2টা। রান কয়টা? কিন্তু আমাদের মহিলারা পিস করে 60টা, এটাও ঠিক। কয়টা করে? না, এটাকে ছোট ছোট করে টুকরো করবেন, যার যতটুকু লাগে অতটুকু। ডাক্তাররা বলে কি? ডাক্তাররা বলে সব সময় একই অংশ মুরগির খাবেন না, কারণ এক একটা অংশের এক একটা কাজ। যে শুধু রান খাইব লাভ নাই, প্রত্যেকটা অংশই কি আমাদের জন্য দরকার আছে না নাই? মাথার এক কাজ, পাংখা যেটাকে বলেন এটার আরেক কাজ, পায়ের এক কাজ, পেশির আরেক কাজ, কলিজার আরেক কাজ, গুর্দাটা আরেক কাজ। এই জন্য সবসময় একই অংশ খাবেন না। খালি রান দেও রান দেও, রানের মধ্যে কিছু নেই। এটা ছাড়াও আরো ভালো ভালো জিনিস কি আছে? তো কথাটা বুঝাইলাম। অপচয় করা, এটা অপচয় যারা করে তারা কার ভাই? তো এটা কি ভালো জিনিস? শয়তানের ভাই হওয়া কি ভালো? জীবনেও না, এটা বাদ। আচ্ছা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার অপচয় করা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা।